হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটি ছিল আজকের, তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করো না বন্ধুরা। তো দেখো সকালে উঠে কাজকর্মে লেগে পড়লাম। তো ঘরগুলো প্রথমে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিলে ভালো হয় আর কি। তো এই সোফার কাভারগুলো আমার মেয়ে যে সারাদিন বসে টিভি দেখে, মানে 2-3বারও যদি গুছায় তাও গুছানো থাকে না, ও গুছালো করে ফেলে। তো প্রথম কাজে উঠে যে সোফাগুলো একটু ভালো করে গুছিয়ে টেবিলটাও মুছে দিলাম। সব মুছে তারপরে ঘরগুলোকে ঝাড়ু দেবো। তো এদিকে আমার ছেলের রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন হল রুমটা ভালো করে ঝাড়ু দেবো। আর ব্যালকনিটাও অনেক ধুলাবালু পড়ে যায়, রোজই মুছি তবু মনে হয় ধুলো পড়ে যায়। তো ব্যালকনিটাও ঝাড়ু দেবো, দিয়ে তারপরে মুছবো। তো ঘরগুলো সকালে ঝাড়ু দিয়ে নিয়ে একবারে মোছামুছির কামটা শেষ করে নিলে আর অত একটা টেনশন থাকে না মোছামুছি। তো সকালে এই কাজটা করে নিই প্রথমে। তো এই যে দেখো ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো সবাই উঠে যাবে, তারপরে আবার চা বানাতে যেতে হবে। তো দেরি হয়ে যায়। আর বাসি ঘর থেকে কেউ বেরিয়ে গেলে ভালো লাগে না বলো। বাসি ঘরগুলো সকাল সকাল উঠে ঝাড়ুটা দিয়ে দিলে, দুয়ারে জলটা দিতে পারলে মানে ভালো লাগে। তো এদিকে ছেলেও স্কুলে চলে গেছে। তো ওকে সকালে বলেছিলাম কিছু বানিয়ে দেবো, বলেছে মা খাবো না, ভালো লাগছে না। তো ওর মানে শরীরটা বেশি ভালো ছিল না, পেটটা যন্ত্রণা করছিল। তো একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে জল খেয়ে চলে গেছে। তো কিছু টিফিনও নেয়নি, বলছে মা খেতেও ইচ্ছে করে না স্কুলে, তো কিছু লাগবে না। তো আর টিফিনটা নিল না, তো ওইভাবেই চলে গেছে স্কুলে। তো স্কুলটা এখন বন্ধ করতেও ভালো লাগে না, কেননা এক্সাম চলে এসেছে, বেশি দিন নেই এক্সামের। তো শরীরটা বেশি একটা ভালো না, তবুও চলে গেছে। তো এক্সাম যেহেতু চলে এসেছে এই জন্য বললাম আর কি বন্ধ করতে হবে না পাপা, শরীর ভালো না লাগলে না হলে ছুটি নিয়ে চলে আসবি। তো ওকে পাঠিয়ে দিয়ে দিলাম স্কুলে। তারপরে আমি এই যে ঘর ঝাড়ু দিয়ে ভালো করে সব রুমগুলো ভালো করে মুছে নিলাম, ব্যালকনিটাও মুছে নিলাম। তো তারপরে দেখি সবজি বাজার নিয়ে এসেছে বড়মশাই। তো এই যে দেখো ঝিঙে এনেছে। তো এখন নতুন মানে এই সিজনে ঝিঙে নতুন আসলো আমাদের বাড়িতে আজকেই। তো বাজারে উঠেছে নতুন, খেতেও দারুণ লাগে। তো ঝিঙে বানাবো। আর এদিকে ফুলকপি ফুলকপি বলছি, বাঁধাকপি এনেছে, বেগুন এনেছে, শালগম কি উলকপিও বলে এটাকে, আমরা শালগম বলি। তার এদিকে কাঁচা লঙ্কা এনেছে আর ধনেপাতা। তো এগুলো সবজি বাজার এনেছে, এগুলো সব কিছু গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরে একটু চাউমিন বানিয়ে নিলাম। তো মা শাশুড়ি মা বলছিল চাউমিন আছে, একটু চাউমিন বানিয়ে নাও, মা খেতে ভালোবাসে চাউমিন। তো সবার জন্য বানিয়ে নিলাম চাউমিন। দেখো বানিয়ে এখন সকালে টিফিনটা করে নেব, সবাইকে দিয়ে দিয়েছি। এদিকে আমার জন্য বেড়ে নিচ্ছি, মার জন্য। তো ওই যে মাও বসে গেছে খেতে। তো সকালে টিফিনটা চাউমিন দিয়ে আজকে করলাম। আজকে রুটি কিছু বানাইনি, তো সাথে একটু সসও নিয়ে নিয়েছি। তো আমার মেয়ে না ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু অত একটা ম্যাগি দেই না ওকে, ম্যাগিটা অত একটা মানে ভালো না খাওয়া। তো ওকে ম্যাগিটা কমই দিই। তো একটু চাট মশলাও নিয়ে নিলে ভালো লাগে খেতে। তো সেই যে মেয়ে বসে গেছে, খাবে তো না, তবু ওকে দিতেই হবে আর কি। তো ওই যে সবার আগে ওকে দিয়ে দিলাম, দিয়ে শাশুড়ি মাকে দিয়ে দিলাম, আমিও বসে গেছি খেতে। এগুলো খেয়ে তারপরে আবার মাছ এনেছে, তো মাছগুলোকে ধুয়ে টুয়ে তারপরে যাব স্নানে। তো স্নানটা আজকে একটু দেরি করেই করলাম। তো ওই যে চলে গেছি খাওয়া দাওয়া সেরে সব কিছু ধুয়ে টুয়ে চলে গেছি স্নানে। দেখো স্নানটা সেরে চলে আসলাম, এখন যাব রান্নাবান্না। তো এই যে দেখো এদিকে এনেছিল কালীবাউস মাছ। তো কালীবাউস মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে বানাবো, বর্মশাই বলে গেছে ঝিঙে দিয়ে বানাতে, যেহেতু নতুন বেরিয়েছে ঝিঙে খেতে ভালো লাগে। তো ঝিঙে দিয়ে বানাবো আজকে। এই যে মাছটা প্রথমে হলুদ নুন মেখে ভেজে নিলাম। তো স্নানের আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, স্নান করে আর মাছ ধুতেও তো একটা ভালো লাগে না। তো স্নানের আগে মাছ টাছ ধুয়ে তারপরে স্নানে গিয়েছি। তো এই যে ঝিঙে আলু দেবো, সাথে একটা আলু দিয়ে দেবো ঝিঙের সাথে, আর পেঁয়াজ কুচি দিয়ে, বেশি ঝোল করব না, শুকনো শুকনো করে বানাবো। দেখো সবজিটাও কেটে নিলাম। এখন মাছটা ভাজা করা হয়ে গেছে। তো এখন পেঁয়াজগুলো দিয়ে তরকারিটা বানিয়ে নেব। আর মাছের তেল বেরিয়েছে, তো তেল দিয়ে বেগুন দিয়ে করলাম, আর মাছের মাথাগুলো দিয়ে একটু মুগ ডাল দিয়ে বানিয়েছি। আর মাছের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করলাম সবাইকে।